মুসলমান পর নারীর দিকে তাকাইলে, বেকার নারীর দিকে তাকাইলে চোখের জিনা হয়। জিনাল আইনানে আন নজরু, কোন পর পুরুষের দিকে যদি নারী তাকায় নারীর জিনার গুনাহ হয়। কোন পুরুষ যদি পর নারীর দিকে তাকায় মুসলমানের চোখের জিনা হয়ে যায়। ওমা, যুবক তোর দিকে তাকাইছে, যুবকের চোখের গুনাহ হয়ে গেছে। তোর সাথে কথা বলেছে, তার মুখের জিনা হয়েছে। তোর স্পর্শ করছে, হাতের গুনাহ হয়েছে। ওমা, যুবক অজান্তে, তোর অজান্তে যুবকের বহুত গুনাহ আমলনামায় জমে গেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা 40 রাত্র 40 দিন যুবকের কাছে ছিলাম। তোমার দেওয়া রকমারি পোশাক পইরা যুবকের বিছানায় যাইতাম, যুবকের সামনে হাজির হইতাম, যুবককে আকৃষ্ট করার জন্য যুবকের কাছে যাইতাম। যখন যুবক অনুমান করত, যুবক বৈশা বৈশা ওই ঘরটার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কোরআন তিলাওয়াত করত। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত খালি তিলাওয়াত করত। ও বাবা, শুনতে শুনতে যুবকের মুখে তিলাওয়াত, শুনতে শুনতে দুইটা আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। বাবা বলতেছে, বা আয়াত মুখস্থ হোক, তার তো চোখের গুনাহ হয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যুবকের কাছে যখন পোশাক পরে তারা আকৃষ্ট করার জন্য তার কাছে যাইতাম, অনুমান করত, তিলাওয়াতের দিকে নজর থাকতো, যখন অনুমান করত আমি তার দিকে আগাইতেছি, এমত অবস্থায় কোরআনটা বন্ধ করে হাতের দুইটা তালু দিয়া সে তার চক্ষুটাকে চাপ দিয়ে ধইরা আমার দিকে লক্ষ্য করে বলতো, আল্লাহর বান্দি খবরদার খবরদার আমার কাছে তুমি আইসো না, আমার এই দুইটা চক্ষু দিয়ে আমি তোমার দিকে তাকাবো না, কারণ এই দুইটা চক্ষু আমি বড় পবিত্র কইরা লালন পালন করতেছি। কিয়ামতের দিন এই পবিত্র চক্ষু দিয়ে আমি আমার পবিত্র আল্লাহ দেখব। যেই চোখ অপবিত্র হয় ওই চোখ দিয়ে কিয়ামত আদালতে মালিক দেখা যায় না। এই জন্য যুবতীরে, আল্লাহর বান্দিরে, আমি এই চক্ষু দিয়া মালিকের দেখব, এই জন্য বড় কষ্ট করে আমি চক্ষুটা লালন পালন করতেছি। তুমি আমার এই চক্ষুকে হারাম বানাইও না। বাবা এই কথা বইলা যুবকের দুইটা চক্ষুকে এই 40টা দিন 40টা রাত্র আমার দিকে না তাকায়া নিজের হাতুড়ে তালার দ্বারা বন্ধ করে রেখেছে। মেয়ে বুঝাইছে, বাবা তার চোখের গুনাহ হয় নাই। বাবা বলতেছে, মা যদিও তার চোখের গুনাহ হয় নাই, তার খাবারের দ্বারা গুনাহ হয়েছে, পিপাসিত হয়ে পানি পান করেছে, তার দ্বারা গুনাহ হয়েছে। মেয়েটা ডাক দিয়ে অগ্নি পূজক মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বাবা 40 রাত্র 40 দিনের ভিতরে 120 বার খাবার দিছো, আল্লাহর কসম এই যুবক এক বেলা একটা লোকমা খাবার মুখে তুলে নেই। বাবা কেমন ইমানদারের কাছে আমাকে রাখছো, 40 দিনের ভিতরে এক ডোক পানি সে মুখে নিয়ে পান করে নাই। মন্ত্রী জিজ্ঞাসা করে, মা একটা যুবক 40 দিন 120 বার খাবার খায় নেই, 120টা বেলার ভিতরে অক্তের ভিতরে এক অক্ত পানি পান করে নেই, কেমন করে বেঁচে আছে? মেয়েটা 200 করে পানি ছেড়ে ডাক দেয়া বলে, বাবা যখন নাকি খাবারের রক্ত হইতো তোমার দেওয়া খাবারগুলি নিয়ে আমরা খাইতাম, তার কাছে হাজির দিতাম, সে কিছুই বলতো না, চুপ করে বসে তিলাওয়াত করতো। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, খালি তিলাওয়াত করতেন, চোখের পানিতে বুক ভাসাইতো। আব্বা এমন অবস্থায় আপনার খাবার আপনার পানির দিকে সে ফিরেও তাকাইতো না। আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন যাইতাম, গিয়ে দেখতাম খাবারের জায়গায় খাবার পড়ে আছে, তার নামাজের মুসল্লায় হাজারো প্রকারের সুগন্ধি খাবার আল্লাহ হাজির করে দিয়েছে। জিজ্ঞাসা করতাম, যুবক আমাদের দেওয়া খাবার খাও না, এই খাবার কোত্থেকে আসে? যুবক অন্যদিক মুখটা ফিরিয়ে ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দি হাযা মিন ফাদলি রব্বি, ওরে আল্লাহর বান্দি এই সকল খানাগুলো আমি আল্লাহর মালিকের দান, এটা আমার মালিকের দয়া। আব্বা এই কথা বলে যুবক কাঁদতেন, সেই খাবার খাইতো, আপনার খাবারের দিকে সে 40 দিন তাকায় নাই, মুখে দেয় নাই, এক লোকমা খাবার খায় নাই।
এক ঢোক পানি পান করে না, এই জন্য তার খাবারের দ্বারাও গুনাহ হয় নাই। ভিতরে কার ভয়? দুইটা কাজ বান্দার, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো গুনার থেকে বেঁচে থাকা। এই দুইটা পুঁজি নিয়ে যখন আপন তিন সহোদর ভাই কালিমার দাওয়াত দিতে গিয়া পারস্য দেশে খ্রিস্টান রাজার কাছে বলিস, রাজা দরবারে আদালতে হাজির করে জিজ্ঞাসা করে খবর কি? বলছে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো কোরআন, আমাদের ধর্মের নাম ইসলাম, গুরু আমাদের মুহাম্মদ আরবি, সৃষ্টিকর্তা আমাদের আসমানের মালিক আল্লাহ, আমাদের ম্যানিফোস গুনার থেকে বেঁচে থাকা আর কিয়ামতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, সেই কথাটাকে ভয় করা। বলার সাথে সাথে খ্রিস্টান রাজা বলেছে, হায় হায় ও মুসলমান যুবকেরা, তোমরা তো এমন একটা কষ্টের জীবন বেছে নিয়েছো যার মধ্যে কোনো আনন্দ নাই, যার মধ্যে কোনো এনজয় নাই, যার মধ্যে কোনো দুনিয়ার নিজের আত্মতৃপ্তি নাই। খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমান ধর্ম ছেড়ে দাও। খ্রিস্ট ধর্ম যখন এসে যাবে, বাইবেল তোমাদের ধর্মীয় গ্রন্থ হবে, যিশু ঈসা তোমাদের খোদা অথবা নবী হবে। পরকালে যত গুনাহ নিয়ে কবরে ঢুকবে, ঈসা তোমাদের সব গুনাহ মাফ করে তোমাদেরকে ঈসা নিজে জান্নাতে পৌঁছে দিবে। খ্রিস্টানদের মতবাদ আকীদা বিশ্বাস, ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে নেবেন, ঈসা তাদের খোদা, আবার কখনো কয় খোদার ছেলে। তাদের হিসাব, যিশু আত্মসমর্পণ করেছে, ক্রুশে নিজের জীবন দিয়েছে, শুলিতে চড়েছে, ঈসা মরে গেছে। ঈসার অনুসারী যত ভক্তবৃন্দ সকলের গুনাহ ঈসা মাফ করে আল্লাহর দরবার থেকে মুক্তি পাবে, এই হিসাবে বিশ্বাসী তারা। এই জন্য তিন মুসলমান নবীর দরবার থেকে দাওয়াত নিয়ে কোরআন নিয়ে যখন খ্রিস্টান পর্যন্ত পৌঁছে গেছে, খ্রিস্টান রাজা তিনজনকে ধইরা দরবারে হাজির কইরা বলতেছে, তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বাইবেলকে মাথায় রাখো, কোরআনকে ফিক্কা দাও, নিক্ষেপ করো, ফেলে দাও। আর যদি তোমরা মুসলমানি ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, মাত্র ইসলাম নিছে, মাত্র ইমান নিছে। ইমান কাকে বলে ভালো করে বুঝেন। আপনার আমার ইমান আমাকে সেই জায়গায় নিতে পারে নাই, 3 দিনের ইমান তাদেরকে যেই জায়গায় পৌঁছে দিয়েছে। যখন বলেছে ইসলাম গ্রহণ ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, সাথে সাথে 3 সহোদর ভাই খ্রিস্টান রাজার সামনে দায়িত্বহীন কণ্ঠে বুক ভরা সাহস নিয়ে বলে দিয়েছে, খ্রিস্টান রাজা, আমরা যে আল্লাহ পাকের কালাম বিশ্বাস করেছি, এর মধ্যে আছে আল্লাহ পাকের ভয় নিয়ে গুনার থেকে বেঁচে যদি কেউ পরকালে ফাড়ি দিতে পারে, কেউ যদি আল্লাহ পাকের আদালতে হাজিরা দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত করে দিবে। ওই জান্নাতুল মাওয়া পাওয়ার আশায়, ওই জান্নাত পাওয়ার আশায় আমরা আল্লাহর আদালতকে ভয় করতেছি, গুনার থেকে বেঁচে থাকতেছি। তুমি আমাদেরকে যত লোভ লালসা দেখাইবা, আমরা কিন্তু তোমার কথা মানব না। খ্রিস্টান রাজা বলছে, দেখো রঙিন জগতে তোমাদেরকে ছেড়ে দিব, নারীদের সাথে অবাধে তোমরা মেলামেশা করবে, এনজয় করবে, কোনো আমলের দরকার হবে না, মন চাই জিন্দেগি করবে, তোমাদের মনে যা চায় তা করবা, পরকালে ঈসা তোমাদেরকে ক্ষমা করে দিবে। যত রকমের উল্টা সেটা তাদেরকে বুঝাইছে, তারা মানে নাই। সর্বোপরি বাদশা যখন দেখলেন তাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া জাহান্নামী করা সম্ভব হয় নাই, তখন খ্রিস্টান রাজা 3টা শক্ত পদক্ষেপ নিয়েছে। এই মুসলমান 3 সহোদর ভাইকে বলেছে, আল্লাহর ভয় ভিতর থেকে সরিয়ে দাও। বলছে না, বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো না, কোরআন ছেড়ে দিয়া বাইবেল মাথায় নাও। তারা বলেছে না। খ্রিস্টান ধর্মের রাজা বলেছে, আমি এখন তোমাদেরকে মুসলমানি ধর্ম গ্রহণ করার মজা দেখাইতেছি। এই কথা বলে বাদশা তার সামনে 3টা গর্ত খনন করেছে। 3টা গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করেছে। 3টা গর্তের মুখের উপরে বড় বড় 3টা পাতিলা ডেক চড়াইছে। ওর মধ্যে তেল দিয়া জাল দিয়া উত্তপ্ত করেছে। যখন তেলগুলি টকবক করতেছে, উতরি আসতেছে, তেলের থেকে বাষ্প উঠতেছে, তেলগুলোর কালার লাল হয়ে গেছে। এমত অবস্থায় খ্রিস্টান রাজা বলতেছে, দেখো 3 জন 3টা তেলের পাতিলার মধ্যে নজর করে দেখো, এই তেলের ডেকের মধ্যে যে উত্তপ্ত তেলগুলো আছে, এগুলির মধ্যে একজন 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 করে 3 ভাইরে ফালায়া
ভুনা কইরা জীবন নিয়া জীবন্ত অবস্থায় ফুটন্ত তেলের মধ্যে ফালায়া আমি তোমাদেরকে হত্যা করে কোরআন না ছাড়ার, ইসলাম না ছাড়ার, আল্লাহ না ভুলার, গুনাহ না করার, পরকালে জান্নাতের আশা করার মজা দেখাবো। কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুসলমানি ছেড়ে দাও। ইসলাম ছেড়ে মুসলমানি, কোরআন ছেড়ে বাইবেল গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর ইশারে নবী অথবা পরকালের স্রষ্টা মুক্তিদাতা মানো। সব কিছু অতিক্রম করে আমার নীল জগতে তোমাদেরকে মেহমান বানিয়ে নিব। তারা বলেছে না না, আল্লাহ পাকের ভয় নিয়া পরকালে যাইতে হবে, গুনার থেকে বাইসা আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, তাইলে আল্লাহর কোরআনে আছে ঠিকানা জান্নাত হয়ে যাবে। রাজা খ্রিস্টান তোমার যাহা ইচ্ছা তাহাই করো। খ্রিস্টান রাজা 3টা গর্ত করে আগুন প্রজ্বলিত করে তার মধ্যে তেল লাগায়া। মুসলমান কেন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে? মুসলমান কেন ইসলাম ছাড়ে না, কোরআন ছাড়ে না? এই অপরাধের কারণে মুসলমানকে তেলের ডেগের মধ্যে ফালানোর পরিকল্পনা করেছে। আল্লাহ পাকের এই 3 বান্দার একজন বড় ভাই যিনি মুসলমান, তাকে প্রথমে ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার তেলের ডেগের মধ্যে নজর করো। এই তেলের ডেগের মধ্যে, ফাতিলের মধ্যে তোমাকে ফালাইয়া জীবন্ত অবস্থায় ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া ভুনা কইরা মুসলমানের মজা দেখাবো। যখন তেলের ডেগের মধ্যে নজর করেছে, মুসলমান নজর বইরা আস্তে কইরা পিছনে এসে মুস্কি আসে দিছে। সুবহানাল্লাহ। মৌতর ফাত তেল দেখা পিছনের দিকে ঝুঁকি দিয়ে এসে মুস্কি এসে দিছে। বাচ্চা জিজ্ঞাসা করে, আমার সাথে ঠাট্টা করো? এত বড় একটা উত্তপ্ত আগুনের তেল, এই ডেগটার মধ্যে উত্তপ্ত তেলগুলি দেখে তুমি মুস্কি আসতেছো, এর মধ্যে ফালাই এখন তোমার আমি বুনা কইরা মুসলমানের মজা দেখাও। বাবু ভাই বন্ধু মুসলমান, ইমানদার নতুন মুসলমান সাহাবী যুবক ডাক দিয়ে বলতেছো, খ্রিস্টান রাজা, যেই খোদার উপরে বিশ্বাস করেছো ওই খোদার কসম খায়া বলি, তুমি বলেছো দেখার জন্য, আমি যখন উকি দিছি ঝুঁকি দিছি, আর তেলের ডেগের মধ্যে নজর করেছি, আমি উকি দিয়া ঝুঁকি মাইরা ডেগের ভিতরে নজর করে দেখি ওর মধ্যে তেল নাই, ওর মধ্যে ডেগ নাই, ওর মধ্যে আগুন নাই, ফাতিলা নাই। আল্লাহর কসম নজর কইরা দেখি আর শাজিমের মালিকের জান্নাত দেখা যায়। ঈমান কাকে বলে? আর শাজিমের মালিকের জান্নাত দেখা যায়। যদি তুমি আমাকে আল্লাহর আদালতে ফাটাইতে হয়, দেরি কেন করো? ও খ্রিস্টান রাজা, তুমি আমার তেলের মধ্যে ফালাইয়া আমার মালিকের সাথে আমাকে মিলাইয়া দাও। খ্রিস্টান রাজার মেজাজ আরো গরম। আমি চাইতেছি আগুনের ভয়, তেলের ভয় দেখাইয়া তার ঈমান থেকে সরাইতে, গুনাহ করাইতে, জাহান্নামী বানাইতে, আর সে নাকি তেলের মধ্যে উকি দিয়ে দেখতেছে আল্লাহর জান্নাত। জল্লাদকে ডাক দিয়ে বলেছে, জল্লাদ, দেরি করার সুযোগ নেই, ওরে তেলের মধ্যে ফলে ভুনা করে দাও। জল্লাদ তার ধাক্কা মেরেছে তেলের ডেগের মধ্যে। মাত্র কয়েকদিন ঈমানের বয়স, এমন একটা পরীক্ষায় ঈমানদার পিছপা হয় নাই। 80 বছরের ঈমানওয়ালা বুড়ারে নিয়ে যদি তেলের ডেগের কাছে খাড়া করায়, আমার মতো একজন তাফসীর কারকেরা যদি তেলের ডেগের ভয় দেখায়, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে ঈমান থেকে সরে যাওয়ার উপক্রম হবে। অথচ মাত্র নব মুসলমান, 3 দিন ঈমানের বয়স হয় নাই, তেলের ডেগের কাছের কাছে গেছে উকি দিয়া ঝুঁকি মাইরা ঈমানটা কত মজবুত, তেলের মধ্যে মালিকের জান্নাত দেখতে পেয়েছে। আহকার দম দর্দে মন্দম সোখতম দিদারে তু, আহকার দম দর্দে মন্দম সোখতম দিদারে তু, তুমি দানি হালে মনরা মনসে গুয়ম পেশে তু, তুমি দানি হালে মনরা মনসে গুয়ম পেশে তু। আহ यारो क्या बताओ आह की तासीर को, आह यारो क्या बताओ आह की तासीर को,
अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। তাদের ঈমান ও ঈমান, আপনার আমার ঈমান ও ঈমান ব্যবধান কতটুকু বুঝে নেন। ধাক্কা মাইরা তার তেলের ডেকের মধ্যে বাচ্চা জল্লাদ ফেলে দিয়েছে, ডক ডক করে উত্তরণ তেলের ভিতরে তার হাড় থেকে গোস্তগুলো আলাদা হয়ে সম্পূর্ণ লিকুইড পাতলা তেলগুলো খামির আর আটার কাই হয়ে গেছে। এর মধ্যে খালি আগুনের টকবগানির মধ্যে হাড়গুলি ডক 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 কইরা ঘুরতেছে, পাতিলার এই কানিতে ওই কানিতে এই ফাঁস ওই ফাঁস বাড়ি খাইতেছে। বাকি দুই মুসলমান ভাই দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে। মক্কার উপরে ৪৪ দ্বারা জারি মোহাম্মদ, কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা কাউকে শোনানো যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআনের দাওয়াতি কাম করা যাবে না। ১৪৪ দ্বারা জারি করছে। সাহাবায়ে কেরাম ঘরে, রাসূল ভিতরে অবস্থান করতেছে, সাফা ক্ষোভ বিরাজ করে, প্রকাশ করতে পারে না, ভিতরে উত্তেজনা। টুন 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 ঘন্টি পিটাইয়া জিবরাইল এসে আল্লাহ পাকের হাবিবের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আল্লাহর ঘোষণা হলো মক্কার চতুর্পাশে কোরআনের উপরে ১৪৪ ধারা জারি করেছে। আল্লাহর রাসূল আপনার কোন সাহাবী যদি মক্কার ঘরের আঙ্গিনায় দাঁড়ায়া কোরআন শরীফের ইয়াসিন সূরাটা তিলাওয়াত করে, আল্লাহ পাকের হাবিব আপনার ওই সাহাবীকে আল্লাহ পাক একখান জান্নাত দান করবে। কোরআন এমনি আসে নাই, রাসূল ঘোষণা করলেন, এও কেউ আসো, ৪৪ দ্বারা চলতেছে কোরআনের উপরে, কোরআন তিলাওয়াত করা, তেলাওয়াতকারীর কাছে আসা, কোরআনের অভিভাবক মোহাম্মদের কাছে বসা, কোরআনের দাওয়াত দেওয়া সব নিষেধ। সাথে সাথে গুল্লির ওয়াড়ার আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, এই সমস্ত বড় বড় কাফেরদের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ বলছেন যদি কেউ দাঁড়িয়ে ইয়াসিন সূরাটা পড়তে পারে হাতিমে কাবা মক্কার বারিন্দায়, তারে আল্লাহ পাক এখানে জান্নাত দান করবে। অসংখ্য সাহাবী দাঁড়িয়ে গেছে, হুজুর আমরা পারবো, ৪৪ দ্বারা ভঙ্গ করে কোরআন আমরা পড়ব। আবু জাহেল মাইরা ফেলবে, কৌতুর শহীদ হয়ে যাব। এর ভিতরে একজন সাহাবের প্রতি হুজুর একটু দুর্বল ছিলেন, রাসূলের খাদেম। সব মানুষের থেকে যে একটু খাদেম, হে কাছের না দূরের খাদেম, বুঝুন কাছের। এই জন্য হুজুর কয় যে সবার আল্লাহ কবুল করো, তো আমার খাদেম বেড়া যাও, তুমি দিয়া পড়ো। হুজুরের কথা হলো বেহেশতে যেহেতু পাইব, খাদিম নিয়ে হোক, কথা বুঝুন না। সাহাবায়ে কেরাম খুশিতে বসে গেলেন, সাহাবী দৌড়িয়া মক্কার হাতিমে গেলেন, বারান্দায় গেলেন, দাঁড়ায়া ইয়াসিন বলে টান দিয়ে ফেলেছে। ৪৪ দ্বারা কওয়ালো ঝাড়ু। আবু জাহেলের লোক এসে বলে, খবরদার খবরদার আবু যর গিফারি, একটা আওয়াজ করা যাবে না, কোরআন পড়া যাবে না, কোরআন পড়া নিষেধ। কি কার আদেশ নিষেধ মানে ভর্তি আছে, ভর্তি আছে, হুমকি দুমকি কাজ হয় না। এরপরে একজনের পরে একজন ঊর্ধ্বতন পদস্থ যত আছে সব শেষ। আবু জাহেল এবারে নিয়ে আসছে, আইসা কয় খবরদার কোরআন পড়বি না, আজকের এই পৃথিবীতে কোরআন পড়বি না এমন শব্দ পৃথিবীর কেউ বলছেনি, বলেনি এখন। আর তখন তো নিষেধাজ্ঞা ছিল মিয়া, কোন জায়গা থেকে কোরআনটারে এই পর্যন্ত পৌঁছাইছে তারা। আর আবু যর গিফারি তেলাওয়াত করতে আছে। আবু জাহেল বললেন, আমি কিং অফ মক্কা, আই এম কিং অফ মক্কা, আমি মক্কার গভর্নর। আরে মক্কার কিং এর সামনে তুমি কথা অবরোধ করে অতিক্রম করে কোরআন তেলাওয়াত করো। ডান কানের উপর এক কান চল লাগাইছে, থাপ্পরে কানের পর্দা ফাইটা নাসিকা থেকে নাক থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিবের সাহাবী কোরআন পড়া বন্ধ করে নেই, হুমকি দিতেছে, দেখ কান ফাইটে গেছে, রক্ত পড়তেছে, কোরআন পড়া বন্ধ করো। সাহাবী কথাই শুনে না, তেলাওয়াত করতেছে।
বাম পাশে এসে কানের উপরে থাপ্পড় লাগাইয়া কান ফাটাইয়া রক্ত বের করে দিয়েছে। সাহাবী কোরআন পড়া বন্ধ করে নেই, পড়তেই আছে। রক্ত রঞ্জিত হয়ে গেছে দাড়ি, ফোটায় ফোটায় পড়েছে জামায়, আল্লাহ পাকের কালাম রক্ত রঞ্জিত হয়েছে। এরপরও সাহাবী চোখের পানি আর গায়ের তাজা রক্ত দিয়া কোরআন তেলাওয়াত শেষ করেছে, পড়া বন্ধ করে নেই। যখন শেষ ওয়া ইলাইহি তুরজাউন সর্বশেষ পর্যন্ত পড়েছে, এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আল্লাহ পাকের রাসূলের কাছে তার জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। গায়ের তাজা রক্ত দিয়া দাড়ি জামা কোরআন লাল করেছে, কোরআন ছাড়ে নাই মিয়া। অনেক কষ্টের বিনিময়ে এই পর্যন্ত কোরআন পড়ছে। কথা বলেন, ইসলামের বিরাট বড় একটা যুদ্ধ হয়েছিল, সব সাহাবীরা দিক বিদিক ছুটাছুটি করতেছে। পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও, অথবা কেউ বলেন আয়াত নাজিল হয়েছে, সেবিকা হিসাবে তারা পর্দায় থাইকা যুদ্ধে আসা জায়েজ ছিল। মহিলা একজন এসে ডাক দিয়া কয়, এই সাহাবীরা দাঁড়াও, মারছে না, পালাও কই, যাও কই। বলতেছে আজকে কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্র শস্ত্র সজ্জিত, মুসলমানদের অবস্থা ভালো না, এই জন্য আত্মরক্ষার জন্য পালাইতেছি। মহিলা কেমন মহিলা, কেমন মহিলা বলতেছে দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি যুদ্ধে ঠকবা না জিতবা। সুবহানাল্লাহ। একজন মহিলা বলতেছে দাঁড়াও, এই যুদ্ধে আমাদের বিজয় না পরাজয় আমি এখনই তোমাদেরকে জানাইতেছি, তারপরে পালাও। সাহাবায়ে কেরাম ঘুইরা দাঁড়াইছে। মহিলা আস্তে কইরা সেজদার মতো নাকটা নিয়ে মাটির সাথে লাগাইয়া নিঃশ্বাস টান দিছে। মাটির মধ্য থেকে মহিলা গ্রান নিয়া দাঁড়াইয়া নাকটা মুখটা শরীরটা ছাইরা ডাক দেয়া বলতেছে, ও মাশারা সাহাব, ও সাহাবীদের জামাত, দাঁড়াও দাঁড়াও, জমে বসো। আমি প্রতিশ্রুতি দিতেছি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করে বলতেছি, এই যুদ্ধে তোমরা পালাইও না, আল্লাহ তোমাদেরকে এই যুদ্ধের মধ্যে বিজয় দান করবে। কেমনে বলছে কইতারা, মহিলারে সবাই এসে ধরছে, মারে কেমনে কও তুমি, এত বড় কাফের মুশরিকদের সামনে আজকে আমরা বিজয় হব। মহিলা বলতেছেন, মাটির সাথে নাক লাগাইছি আর মাটির থেকে গ্রাম পাইতেছি, 4.5 মাইল দূর থেকে এই যুদ্ধে শরীক হওয়ার জন্য খালিদ ইবনে ওলীদ আসতেছে। আল জাফানাতু ফিল হারবি আরুহা, আল জাফানাতু ফিল হারবি আরুহা, ওয়া মান খাররা লাম ইয়ানজু মিনান নারে নাজা, ওয়া মান খাররা লাম ইয়ানজু মিনান নারে নাজা। 4.5 মাইল দূর থেকে খালিদ ইবনে ওলীদ ঘোড়ায় চড়া এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আসতেছে। টক 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 করে ঘোড়া দৌড়াইতেছে আর কবিতা পড়তেছে, আল জাফানাতু ফিল হারবি আরুহা। মহিলা মাটির থেকে নাকের সাথে গ্রান লাগিয়ে বলতেছে, ওমান খাররা লাম ইয়ানজু মিনান নারে নাজা। কবিতা পড়তেছে, আসতেছে আর বলতেছে, জাস্টা যুদ্ধের ময়দান ছাইরা কাফের মুশরিক দাঁড়াও, কে আসো, মার গোল খালি করবে, সন্তান এতিম করবে, স্ত্রী বিধবা করবে, দাঁড়াও দাঁড়াও। আরুহা, খোলা তলোয়ার নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ আসতেছি, গর্দানে বসাইয়া আমি সবগুলোকে এই চিরকালের জাহান্নামে করে দিব। কেমন মহিলা, কি সম্পর্ক ছিল কোরআনের সাথে, তাদের রুহানিয়াত কি ছিল। মাটির থেকে গ্রান লাগিয়া নাকটা উঠে বলতেছে, 4.5 মাইল দূরে খালিদ ইবনে ওলীদের গ্রান পাইতেছে, সে আসতেছে। বলতে না বলতে খালিদ ইবনে ওলীদের 4 মাইল দূর থেকে তার গলার আওয়াজ শোনা যাইত। আধা মাইল আয়া পড়ছে কথার মধ্যে, 4 মাইল দূরে থাকতেই কাফের মুশরিক কান দাঁড়া করে, কিরে জম্মুর ঝুম্মুর ঝুম্মুর ঝুম্মুর, এই কান খাড়া করে, ও খালিদ ইবনে ওলীদের আওয়াজ শোনা দিতেছে। খালিদ ইবনে ওলীদ এই যুদ্ধে আসতেছে, এখানে থেকে কোনো লাভ নেই, কচু কাটা করে ফেলাইবো। যার গোড়ার মধ্যে দিক ছিল খালি মাঠ ছেড়ে ফেলাইতেছে। সেই যুদ্ধ আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। খালিদ ইবনে ওলীদের আওয়াজ 4 মাইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ 4 মাইল দূর থেকে শোনা যেত। আরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, কোরআনের সাথে তাদের সম্পর্ক কি ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওলামায়ে উম্মত লিখেন, ও তো 4 মাইল 4 কিলো 400 মাইল। আর ওমর সম্পর্কে বলেন, ওমরের আওয়াজ দুনিয়ার জমিনে ওমর কথা বলতো, আল্লাহ কয় আমার আরশে আজিমে টাস টাস করে তার আওয়াজ বাড়িয়ে গেল। কোথায় চলে গেছে ওমরের আওয়াজ? আরে সম্পর্ক কিসের ছিল ওমরের? মুসলমান কোরআন ছিঁড়ে নেই, কোরআন বুঝে নেই। কোরআন পড়তে গেলে ধরতে গেলে ওই যে বাচ্চা করে ফরাইতে গেলে কয়টি খরাতি হয়ে যাবো, খরাতি হইব। ওই যে সবদেশের বাসা খাইছি যে হ্যাঁ কি খাইছি, খরাতি হয়েছে। গরু মরু খায় না হুজুররা, দধি তো ধরিই না, খরাতি নিয়েছি ওটা। 210 দিন ঘোরো না, ফ্যাট ফাইট দিয়ে ফুললে দেখো ঠাড়া বুড়ে দেবো খাইতে খাইতে, খরাতি রেডি খায়। আর তোমরা খুঁজতে খুঁজতে চুরি করতে করতে হিন্দুর টেপ পর্যন্ত চুরি করে খায়। কেয়ামতের দিন ইমান দিতে খবর নেই, খাইতে খাইতে হিন্দুর ডিফুন তো খায়। মুসলিম বেড়া দিন ইহুদি গেছে চপ খায়। একজনের কয় বেটা মসজিদের টেয়া দিয়া দে, মসজিদের টেয়া মাই দেখাইছে আর কি। হে কয়ের মধ্যে লে আছে তুই দেখাই দে, মসজিদের টাকা যায় হেরা কয় তুই মাই দেখাইছ দিয়া দে। দেখা কয় সালাকি করে মসজিদ কোন দিয়ে লেহা আছে দেখাইয়া দে, তো দিয়ে দে। তো টেয়ার মধ্যে তার মসজিদ মাসা লেহা নেই, এবার তলে এটা দেখানো দরকার নেই। তাস খালি এসে মসজিদের টেয়া দিয়া মুসলমান। প্রথম ভাইকে মনে আছে না, ভুলে গেছেন? প্রথম ভাইকে যখন ধাক্কা দিয়ে আগুনে ফেলে বুনা করে ফেলাইছে, 2 ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে, ভিতরে ভয় আইছে না আয় নেই? স্বাভাবিক ভয় আসার কথা না মানুষ হিসাবে। খ্রিস্টানরা যা তাকে বলতেছে, এবার তোমার ফলা দ্বিতীয় ভাইকে ডাক দিয়ে বলতেছে, দেখো মুসলমান, ইমান রাখবি না ইমান ছাড়বি? দ্বিতীয় জন চিন্তা করছে, আল্লাহ তেলের মধ্যে ফইরা বুনা হইলে কি লাভ হবে? ওর সাথে যদি একটু বাহানা কইরা পিছনে সইরা যাই, খ্রিস্টান ধর্ম গ্রহণ না কইরা ওর সাথে বাহানা কইরা গেলে তো কোরআনের দাওয়াত দিতে পারলাম। কিন্তু আগুনের মধ্যে পইরা যদি বুনা হই তাহলে কোরআনের কাজ তো বন্ধ হয়ে গেল না। ওর সাথে একটু বাহানা কইরা ইসলাম ছাড়ছি, খ্রিস্টান হইছি, কোরআন ছাড়ছি, বাইবেল নিছি, মুসলিম চাইরা খ্রিস্টান হইছি, একটু বাহানা কইরা ইমান ডাবাসে চলে যাই। যখন এই চিন্তা জল্পনা কল্পনা ভিতরে আসছে, তাফসিরে মজুল কোরআন ভিতরের থেকে একখান আওয়াজ আসছে, ইয়া আখি ইরমি নাফসাকা ফিন্নার লাইসাতিন নারু বালিল জান্নাহ। যখন ভাই একটু কল্পনা জল্পনা করে আগুনে পড়বে কি পড়বে না, ইসলাম রাখবে না পিছনে সরবে, একটু কল্পনা জল্পনা করে হঠাৎ করে ওই তেলের ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষটা পড়ছে, বুনা হয়ে গেছে, হাড় মাংস খামিরাগুলি একাত্র হয়ে গেছে, পাতলা তেলগুলি ঘাড়ও হয়ে গেছে। ওই পাতিলার মধ্য থেকে আওয়াজ আসছে, ইয়া আখি, ও ভাই রে, ইরমি নাফসাকা ফিন্নার লাইসাতিন নারু বালিল জান্নাহ। ও ভাই, কেন পিছনে যাস? পর আগুনের মধ্যে পইরা দেখ, আল্লাহর কসম এটা আগুন না, তেল না, তেলের পাতিলা না, বালিল জান্নাহ। পইরেই দেখো বরং এইটা আল্লাহর মালিকের জান্নাত। তেলের মধ্যে পর। ভাইয়ের কণ্ঠে আওয়াজ যখন শুনছে, খুতুবাত ইসলামের মধ্যে লেখছে, মায় বানাই হতে বেছে না কারিতে ইফসাব রহমতুল্লাহ লেখেন আয়াতের তাফসিরে, যখন আওয়াজ শুনছে এর মন ঘুরছে না শক্ত হইছে। কিরি ভাই মেরে গেল তেলের মধ্যে, ভাই দিয়ে মনে ডাকে, সাথে সাথে বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, ও খ্রিস্টান রাজা, আমার জন্য আমার মালিকের জান্নাত অপেক্ষা করতেছে। এই জন্য তুমি যদি আমাকে তেলের মধ্যে ফেলতে দেরি করো, আমি নিজে ওয়েলিংলি আমার আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য তেলে ঝাড় দিব। খ্রিস্টান রাজা চিন্তা করছে, আল্লাহ এই কথা যদি আমার জাতি শোনে তাহলে মুসলমান কমবো বাড়বো, আসল কথা ফাঁস হয়ে দেবো না। এই জন্য তাকে ছাড়াও যাবে না, তাকে বাইচ্চা রাখা যাবে না, তেলের মধ্যে ফেলতে হবে। যখন নাকি খ্রিস্টানরা যা জল্লাদকে নির্দেশ করেছেন তেলের মধ্যে ধাক্কা দিয়া ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মুসলমানদারে ফালাইছে, অপরাধ মুসলমান কেন কোরআন পড়ে, তেলের মধ্যে ফালায়া দ্বিতীয় জনের বুনা কইরা ফালাইছে। কয়জন বাকি আছে? ফুটন্ত তেল টকবক করতেছে, তারেও ফেলে দেবেন।
এমত অবস্থায় খ্রিস্টান রাজার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিল, মোশরেক, আগুনের পূজা করত। সে খ্রিস্টান ছিল না, সে ছিল অগ্নি পূজক। এই মন্ত্রী বেচারা দৌড়িয়ে আইসা স্টেজের মধ্যে তার সিংহাসনে উঠে জিজ্ঞাসা করে, ও খ্রিস্টান রাজা, মানুষ মরা গন্ধ, ফসা গন্ধ, পোড়া গন্ধ কেন কয়? বলতেছে, 3টা মুসলমানের বাচ্চা ধরা খাইছে, এরা মোহাম্মদের থেকে ইসলাম ইমান কোরআন নিছে, আল্লাহর আদালতের ভয় আর গুনাহ থেকে বাঁচতে থাকার প্রত্যয় নিয়া তারা মানুষের ইমান ইসলামের দাওয়াত দিতেছে, আমার খ্রিস্টানদেরকে মুসলমান বানাইতেছে, দইরা তাদেরকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দিছি, মানে না। এই জন্য রাগের বশীভূত হয়ে আগুনে পোড়াইয়া পোড়াইয়া তেলে পোড়াইয়া মারতেছি। অগ্নি পূজক মন্ত্রী ডাক দিয়া কয়, ও খ্রিস্টান রাজা, ইতিহাস লেখে, ইতিহাস প্রমাণ করে, খবরদার খবরদার, যেই জায়গায় মুসলমান মরে, যেই জায়গায় মুসলমান পড়ে, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে, ওই জায়গা বেশি দিন অত্যাচারীদের হাতে থাকে না, ওই জায়গাটা আল্লাহ মুসলমানকে রেজিস্ট্রি করে দান করে। যদি আগুন পূজারি বিশ্বাস ছিল যে মুসলমান কিন্তু বিজয় অর্জন করবে, বলছে, দেখ, এই মুসলমান যে ইমানের তেজে তেজিয়ান বলিয়ান, এরা কিন্তু আমার খ্রিস্টান সব শেষ করে, আমার এই যে আমি রাজত্ব পরিচালনা করি, আমার রাজত্ব শেষ করে দিবে, এই কারণে এদেরকে মারার বিকল্প নাই, মারতে হবে। বলছে, কেন মারবেন? কয়, নাহলে এরা জান্নাতি হবে, আমরা জাহান্নামী হব। আমাদের মতবাদ নিয়ে আমরা জাহান্নামে, এদের মতবাদ নিয়ে এরা জান্নাতে, এটা হতে পারে না। এই কথার পরে অগ্নি পূজক মন্ত্রী গেল, দেখেন ঘুরে, সে বলতেছে, রাজা, যদি আপনি মুসলমানদেরকে জাহান্নামী বানাইতে হয়, তাহলে সেই কূট কৌশল আমার জানা আছে, কেমনে মুসলমান জাহান্নামী করতে হয়। অটোমেটিক মুসলমানদের জাহান্নামী করে দিব, সে নিজেও জাহান্নামে যাবে, অন্য সঙ্গী ভঙ্গি নিয়ে দল বল সহ জাহান্নামে যাবে, আমি সেই ব্যবস্থা করে দিব, আপনি এই মুসলমানটা আমার হাতে সমর্থ করেন। কয়, পারবি না, এর ইমান বড় শক্ত। কয়, যত শক্ত ইমানওয়ালা হোক, তাদেরকে আমি নষ্ট করে দিতে পারবো। খ্রিস্টান রাজা এই মুসলমান ইমানদার যুবকটাকে, কয়টা যুবক বাকি আছে, এই যুবকটাকে, মুসলমান যুবকটাকে খ্রিস্টান রাজা অগ্নি পূজক মন্ত্রীর হাতে সুপর্দ করেছে। মন্ত্রী বলেছে, রাজা, ও মাত্র 40টা দিন আমার সময় দিবেন, 40 রাত্র 40 দিনের ভিতরে আমি এই মুসলমান যুবকটাকে ইমান থেকে দূরে সরাবো, ভিতর থেকে আল্লাহর ভয় উঠিয়ে দিব, আল্লাহ পাকের আদালতের ভয় সরিয়া জান্নাতুল মাওয়া, বেহেশত পাওয়ার যে আশা, এইটা দূরীভূত কইরা জাহান্নামী করে দেব। জিনাকার করব, গুনাহগার করব, মদখোর বানাবো, নেশাকার বানায়া জাহান্নামী কইরা জাহান্নামের দলের লিডার, নেতা বানায় আপনার হাতে সুপর্দ করব। বাচ্চা কয়, হ্যাঁ, তাহলে অনেক পুরস্কার, অনেক হাদিয়া তোফা, তোমার অনেক কিছু আমি দিয়ে পুরস্কৃত করব। বলছে, বাচ্চা, একটা মেয়ে নষ্ট হবে, কারণ ওকে চরিতার্থ করার জন্য, মুসলমানের ইমান নষ্ট করার জন্য যা যা দরকার তার ভিতরে প্রথম এবং প্রধান হলো একটা যুবতী মেয়ে লাগবে। নাউজুবিল্লাহ কয় না? বাচ্চা কয়, যা লাগে সব কিছু ব্যবস্থা করো মন্ত্রী, তুমি, আমি দেখবো। খ্রিস্টান রাজার নির্দেশ পায়া অগ্নি পূজক মোশরেক মন্ত্রী দৌড়িয়ে আপন বাড়িতে গিয়ে নিজের ঔরসজাত জন্ম দেওয়া মেয়ে, একজন মাত্র সুন্দরী রূপসী অবিবাহিত একটা কন্যা ছিল, মেয়েকে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেছে, মা, বাদশার পক্ষ থেকে বিরাট বড় একটা অফার আছে, মা আসো। বাদশার পক্ষ থেকে বিরাট বড় সুযোগ, একটা মুসলমান ধরা খাইস, 2টা আগুনে পুরাইছে, একটা জীবিত অবস্থায় দইরা তারে একটা বিল্ডিং এর মধ্যে, প্রাসাদের মধ্যে বন্ধ করে রেখেছি। মা, 40 রাত্র 40 দিন তোরে সময় দেওয়া হবে, তোমার যৌবনে তোমার লাবণ্যময়ী অঙ্গ প্রত্যঙ্গ তার সামনে হেলে দুলে রেখে, খোলা রেখে, তারে আকৃষ্ট করে জিনা গুনা নাফরমানি করায়া 40 দিনের ভিতরে জাহান্নামী বানায়া ওই ঘর থেকে বের করতে হবে। বাচ্চা তোমাকে অনেক গিফট পুরস্কার দিয়ে খুশি করে দেবে। ও মা, আয়, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। বা ভাইয়া, অর্থ সম্পদের লোভে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। যুবতী মেয়েকে, লম্বা কথা, সময় বড় কম, যুবতী মেয়েটাকে এনে ওই প্রাসাদের মধ্যে, যেই ঘরের মধ্যে যুবক ইমানদার আল্লাহর ভয়কারী মুসলমান, যার ভয় ভিতরে অত্র মাত্র কয়েকদিনের মুসলমান, এই যুবকটার ঘরের ভিতরে তার কন্যা যুবতী মেয়েটাকে ঢুকায়া
40 দিনের জন্য তালা বন্ধ করে বাহির থেকে চাবি নিয়ে বলাইছে। প্রতিনিয়ত 3 বেলা খাবার দিতেছে, খাবারের সাথে শুকরের গোশত, মদ, নেশা দ্রব্য, হারাম বস্তু, হারাম পানীয় মিশ্রিত করে খাবার দিতেছে। মেয়ের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর আকৃষ্ট সেক্সুয়াল পোশাক ভিতরে পাস করতেছে। আর বাহির থেকে খুব নিজেদেরকে নিজেরা গর্ববোধ মনে করতেছে, একটা মুসলমানের আমি আল্লাহর ভয় ভিতর থেকে সরাইয়া, আল্লাহর আদালতের ভয়, জান্নাত পাওয়ার আশা সরাইয়া মুসলমানটাকে আমি জাহান্নামী করতে সক্ষম হব। একজন মুসলমান তারা জাহান্নামী করতে পারলে তারা বড় সার্থক। এই জন্য অকাতরে এই সমস্ত খ্রিস্ট মতবাদ, ইহুদি মতবাদ, বাতিলপন্থীরা মুসলমানের মা বোন, মুসলমানের ঈমান জাহান্নামী করার জন্য, নষ্ট করার জন্য বিভিন্ন অর্গানাইজ নিয়ে কাজ করতেছে। মুসলমান নষ্ট করে ওরে জাহান্নামে ফাড়াইতে হবে। মা যেই করেই হোক তুই তার জাহান্নামী বানাবি। 40 দিনের জন্য লোভে পড়ে আপন মেয়েকে একটা যুবকের কাছে সুপর্দ করছে। যুবক মুসলমান, নতুন মুসলমান, আপনার মতো আমার মতো 80 বছরে, 20 বছরে, 15 বছরে, 30 বছরে মুসলমান না, অল্প কয়েকদিনের মুসলমান, অল্প কয়েকদিনের ইমান, অল্প কয়েকদিন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক, অল্প কিছু ইমানের ভয়, আল্লাহর ভয় ভিতরে। মুসলমান ভিতরে 40 দিন তার ওর মধ্যে আটকে রেখা খাবার দিয়া, যুবতী দিয়া, জিনা গুনাহ নাফরমানি করায়া 40 দিন পরে দরজা খুলে দিয়ে মন্ত্রী তার মারে ডাকছে, মা আসো আসো আসো, ও মা বলো দেখি 40 দিনে কি পরিমাণ গুনাহ, জিনা, নাফরমানি তুমি তার দ্বারা করাইতে সক্ষম হয়েছ। মেয়েটা ইসা বাবার সামনে দরজা ধইরা, চোখার ধইরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর আচ্ছস্বরে বাবার দিকে তাকায়া ফেল ফেল করে অপলক নেত্রে হিসকি মাইরা কাঁদতেছে। বুক ফাটাইয়া চিৎকার দেয় না, ভিতরের ভাব প্রকাশ করতেছে। আর ডাক দিয়ে বলতেছে, বাবা 40 দিন 40 রাত যুবকের কাছে ছিলাম, আল্লাহর কসম যুবককে দিয়া একটা গুনাহ করানো সম্ভব হয় নাই। মুসলমান যুবকের দিয়া তুই একটা যুবতী মানুষ, একটা যুবকের কাছে 40 রাত্র দিন একটা ঘরের মধ্যে, বলে না বাবা কোনো রকমের গুনাহ করানো সম্ভব হয় নাই। বলতেছে, মারে কি কও? কয় না। বলতেছে, যদিও তুমি কোনো গুনাহ করাও নাই, তুমি জানো না তোমার অজান্তে অনেক গুনাহ হয়েই গেছে। মেয়ে বলতেছে, বাবা কোন গুনাহটা হয়েছে যুবকের দ্বারা? মন্ত্রী বলতেছে, যত বেলা তোমার ভিতরে ঘরের মধ্যে খাবার ঢুকাইছি রে মা, প্রতি খাবারের সাথে শুকরের গোশত মিশাইছি, যেইটা মুসলমানের জন্য খাওয়া হারাম। খাওয়ার সাথে সাথে কবিরা গুনাহ জাহান্নামী হয়ে যায়। আর প্রতি খাবারের সাথে হারাম বস্তু মিশাইছি, যেইগুলি মুসলমানের মদ শরাব খাওয়া হারাম, খাওয়ার সাথে সাথে মুসলমান 7000 বছর জাহান্নামী হয়ে যায়। ওমা এরকম বহু গুনাহ, বহু নাফরমানি করার কৌশল আমি করেছি, তুই জানিস না মা, সে খাবারের দ্বারা, পান করার দ্বারা হাজার হাজার গুনাহ হয়ে গেছে। মুসলমান পর নারীর দিকে তাকাইলে, বেকার নারীর দিকে তাকাইলে চোখের জিনা হয়। জিনাল আইনানে আন নজরু, কোন পর পুরুষের দিকে যদি নারী তাকায়, নারীর জিনার গুনাহ হয়। কোন পুরুষ যদি পর নারীর দিকে তাকায়, মুসলমানের চোখের জিনা হয়ে যায়। ওমা যুবক তোর দিকে তাকাইছে, যুবকের চোখের গুনাহ হয়ে গেছে। তোর সাথে কথা বলেছে, তার মুখের জিনা হয়েছে। তোর স্পর্শ করছে, হাতের গুনাহ হয়েছে। ওমা যুবক অজান্তে, তোর অজান্তে যুবকের বহুত গুনাহ আমল নামায় জমে গেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা 40 রাত্র 40 দিন যুবকের কাছে ছিলাম, তোমার দেওয়া রকমারি পোশাক পইরা যুবকের বিছানায় যাইতাম, যুবকের সামনে হাজির হইতাম।
যুবককে আকৃষ্ট করার জন্য যুবকের কাছে যাইতাম। যখন যুবক অনুমান করত, যুবক বৈশা বৈশা ওই ঘরটার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কোরআন তিলাওয়াত করত। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত খালি তিলাওয়াত করত। ও বাবা, শুনতে শুনতে যুবকের মুখে তিলাওয়াত, শুনতে শুনতে দুইটা আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। কি পরিমাণ তিলাওয়াতটা করছে। বাবা বলতেছে, বা আয়াত মুখস্থ হোক, তার তো চোখের গুনাহ হয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, যুবকের কাছে যখন পোশাক পরে তারা আকৃষ্ট করার জন্য তার কাছে যাইতাম, অনুমান করত, তিলাওয়াতের দিকে নজর থাকতো, যখন অনুমান করতো আমি তার দিকে আগাইতেছি, এমত অবস্থায় কোরআনটা বন্ধ করে হাতের দুইটা তালু দিয়া সে তার চক্ষুটাকে চাপ দিয়ে ধইরা আমার দিকে লক্ষ্য করে বলতো, আল্লাহর বান্দি, খবরদার খবরদার, আমার কাছে তুমি আইসো না। আমার এই দুইটা চক্ষু দিয়ে আমি তোমার দিকে তাকাবো না, কারণ এই দুইটা চক্ষু আমি বড় পবিত্র কইরা লালন পালন করতেছি। কিয়ামতের দিন এই পবিত্র চক্ষু দিয়ে আমি আমার পবিত্র আল্লাহ দেখব। যেই চোখ অপবিত্র হয় ওই চোখ দিয়ে কিয়ামত আদালতে মালিক দেখা যায় না। এই জন্য যুবতীরে, আল্লাহর বান্দিরে, আমি এই চক্ষু দিয়া মালিকের দেখবো, এই জন্য বড় কষ্ট করে আমি চক্ষুটা লালন পালন করতেছি। তুমি আমার এই চক্ষুকে হারাম বানাইও না। বাবা এই কথা বইলা যুবকের দুইটা চক্ষুকে এই 40টা দিন 40টা রাত্র আমার দিকে না তাকায়া নিজের হাতুড়ে তালার দ্বারা বন্ধ করে রেখেছে। মেয়ে বুঝাইছে, বাবা তার চোখের গুনাহ হয় নাই। বাবা বলতেছে, মা যদিও তার চোখের গুনাহ হয় নাই, তার খাবারের দ্বারা গুনাহ হয়েছে। পিপাসিত হয়ে পানি পান করেছে, তার দ্বারা গুনাহ হয়েছে। মেয়েটা ডাক দিয়ে অগ্নি পূজক মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বাবা 40 রাত্র 40 দিনের ভিতরে 120 বার খাবার দিছো। আল্লাহর কসম, এই যুবক এক বেলা একটা লোকমা খাবার মুখে তুলে নেই। বাবা কেমন ইমানদারের কাছে আমাকে রাখছো, 40 দিনের ভিতরে এক ডোক পানি সে মুখে নিয়ে পান করে নাই। মন্ত্রী জিজ্ঞাসা করে, মা একটা যুবক 40 দিন 120 বার খাবার খায় নাই, 120টা বেলার ভিতরে অক্তের ভিতরে এক অক্ত পানি পান করে নাই, কেমন করে বেঁচে আছে? মেয়েটা 2 চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, বাবা যখন নাকি খাবারের ওয়াক্ত হইতো, তোমার দেওয়া খাবারগুলি নিয়ে আমরা খাইতাম, তার কাছে হাজির দিতাম, সে কিছুই বলতো না, চুপ করে বসে তিলাওয়াত করতো। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খালি তিলাওয়াত করতেন, চোখের পানিতে বুক ভাসাইতো। আব্বা এমন অবস্থায় আপনার খাবার, আপনার পানির দিকে সে ফিরেও তাকাইতো না। আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন যাইতাম, গিয়ে দেখতাম খাবারের জায়গায় খাবার পড়ে আছে, তার নামাজের মসল্লায় হাজারো প্রকারের সুগন্ধি খাবার আল্লাহ হাজির করে দিয়েছে। জিজ্ঞাসা করতাম, যুবক আমাদের তো খাবার খাও না, এই খাবার কোত্থেকে আসে? যুবক অন্যদিক মুখটা ফিরিয়ে ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দি, হাযা মিন ফাদলি রব্বি। ওরে আল্লাহর বান্দি, এই সকল খানাগুলো আমি আল্লাহর মালিকের দান, এটা আমার মালিকের দয়া। আব্বা এই কথা বলে যুবক কাঁদতেন। সেই খাবার খাইতো, আপনার খাবারের দিকে সে 40 দিন তাকায় নাই, মুখে দেয় নাই, এক লোকমা খাবার খায় নাই, এক ডোক পানি পান করে না, এই জন্য তার খাবারের দ্বারাও গুনাহ হয় নাই। ভিতরে কার ভয়? যুবক এক লোকমা খাবার খায় নাই, শূন্য অস্থির হয়ে গেছে। এবার বলতেছে, মা তোর দ্বারা কি সম্ভব হয় নাই? তুই তারা জিনা করাইতে পারস নাই, গুনাহ করাইতে পারস নাই। তুই যদি একজন যুবতী কন্যা রাতে তার বিছানায় শুয়ে থাকতি, মনের অজান্তে যুবক যৌবনের চাহিদায় নাফরমানি করে বসতো। মেয়েটা বলতেছে, আব্বা মেয়ে আর বাবার কতটুকু ওপেন বলা যায়, গোপনীয়তা রক্ষা বা কি করবো? এমন কতবার, কতদিন, কত রাত রকমারি পোশাক পরে তাকে আকৃষ্ট করার জন্য তার বিছানায় গিয়ে শুয়ে রয়েছি। আব্বা মনের অজান্তে ঘুমিয়ে পড়েছি, কিছুক্ষণ পরে কান্দার
ধাক্কা আওয়াজ কানে আসছে, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখি যে এই যুবকের সাথে নাফরমানি করার জন্য যুবকের বিছানায় গিয়েছি। রাতের আধারে কান্নার আওয়াজ শুই না, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি যুবকের আসল বিছানায় নাই। যেই বিছানায় শুয়েছি যুবকের নিয়া, যুবক সেই বিছানায় নাই। যুবক একখান নামাজের মুসল্লা ফালাইয়া যুবক মালিকের বিছানায় চলে গেছে। আর ওই বিছানার মধ্যে গিয়া যুবক দুই হাত উঠিয়া চোখের পানিতে বুক বাসিয়া মালিকের কাছে কাঁদতেছে আর বলতেছে, না শাইখি কা তামান্না হ্যায় না ফিরি কা মুঝে খাহেশ, না শাইখি কা তামান্না হ্যায় না ফিরি কা মুঝে খাহেশ, গোলাম अपना बना हमको खुदाया, गुलाम अपना बना ले आए खुदाया, दिखा हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, तेरे राह पर उठा ले आए खुदाया, न अमेरिका न लंदन से उल्फत, हमें उस्सा मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। যুবক দুই হাত উঠায়া সারা রাত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার গোলাম বানাও, তোমার ভয় ভিতরে ঢুকাও, তোমার আদালতে হাজিরা গুনাহ ছাড়া হওয়ার তৌফিক দাও, আর পরকালে জান্নাতুল মাওয়া তোমার তৈরি করা বেহেশত আমার ঠিকানা বানিয়ে দাও। আব্বা যুবকের বিছানায় গিয়েছি, তারে জিনা করাইতে পারি নাই, যুবকের খাবার খাওয়াইতে পারি নাই, যুবকের তোমার দেওয়া পানিও পান করাইতে পারি নাই। আব্বা যুবকের দিয়া এই 40 রাতের ভিতরে একটা নাফরমানিও করাইতে পারি নাই। মন্ত্রী বলতেছে, মা 40 রাত 40 দিনে বাচ্চার বহু টাকা নষ্ট করছি। কথা বুঝেন নি? অনেক সম্পদ নষ্ট করেছি, অনেক বড় আশা নিয়ে বাচ্চার আগুনে ফোড়ার তেলে ভুনা করার থেকে বাচ্চাটা মুসলমানদারে নিয়ে আসি। ও মা একটা গুনাও যদি না করাও বাচ্চার কাছে গিয়ে জবাবটা দিব কি? মেয়েটা বলছে, হ্যাঁ বাবা, বাচ্চার কাছে বলার মতো 40 রাত্র দিনের মধ্যে একটা কাজ করে ফেলেছি। বাচ্চার কাছে যে বলবেন, কাজ কিন্তু একটা করে ফেলেছি, যেটা বাচ্চার কাছে বলতে পারবেন, গর্ব করে বলতে পারবেন। বাচ্চার কাছে বললে আপনার মুখ বাঁচবে, বাচ্চার কাছে বললে বাচ্চা আপনার ফুটুকন হাদিয়া দিব। এমন একখান কাজ কিন্তু যুবকের সাথে কইরা ফেলাইছি। বাবার মনটা বড় হয়েছে। একটাও যদি হয়, একটা গুনার কথাও যদি মা তুই বলস, তাইলেও তো আমি বাচ্চার কাছে ইজ্জত বাঁচাইলাম। বুঝেন নেই? জিজ্ঞাসা করতেছে, মা আয় তোর মাথা আমার বুকে ঠাকা, তুই সফল মা, তুই আমার সৌযোগ্য কন্যা। কি কাম করাইছে যুবকের থেকে মা একটু বল। মেয়েটা 2 চোখের পানি ছাড়িয়া মুখ তাকায়া বাকায়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা এই 40 রাত্র 40 দিনের ভিতরে যে কাজটা করেছি, সেই কাজটা হলো কেন জানি মনে জানতে এই 40 দিন যুবকের কাছে থাইগা, যুবকের জীবনের দেখা, যুবকের অবস্থা দেখা, যুবকের মালিকের সাথে সম্পর্ক দেখা, যুবকের চোখের পানি ফেলতে দেখা, মনের জানতে যুবকের হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। একটা কাজ করছি, মুসলমান কিন্তু হয়ে গেছি। শুধু বাচ্চার কাছে এই কথাটাই বলতে পারেন। বলার সাথে সাথে 40 বছরের অগ্নি পূজক মন্ত্রী মাথা নিচে কইরা মনের জানতে অন্তরের সাগরে জোয়ার আইসা, আরে খালের ছাগল দিয়া জোয়ারের পানি পড়তেছি। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর চোখের পানি মুছে একটু পরে ডাক দিয়ে বলতেছে, চোখের পানি মুছে ডাক দিয়ে বলতেছে, মা এতদিন যে যুবকের কাছে থাইকা গুনাহ করাও নাই, মুসলমান হয়ে গেছো, মারে ওই যুবকের কথা শুনি না কেন জানি আমার প্রাণটা উত্থাল তরঙ্গের মতো ঢেউ মারতেছে। ও মা যুবকের ডাক দে, যুবকের হাতে হাত দিয়া আমিও কালিমা পইরা মুসলমান হয়ে যাব।
कुनद हम जिनसे बाहम जिनसे परवास कुनद हम जिनसे बाहम जिनसे परवास कबूतर बाज बाबास मैले मोमिन सोए मोमिन में शवाद मैले मोमिन सोए मोमिन में शवाद मैले काफिर सोए काफिर में शवाद मैले काफिर सोए काफिर में शवाद ডাক দে বলতেছে মা যুবকেরা ডাক দে যুবকের হাতে হাত দিয়ে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব উত্তাল তরঙ্গের ঢেউ খেলতেছে মেয়েটা ভিতরে দৌড়িয়ে গিয়ে ডাক দে বলতেছো মৃত্যুর প্রহর গণনাকারী অন্ধকার প্রকোষ্ঠের জীবন অতিবাহিতকারী যুবক আয় আয় আব্বা তোরে বাহিরে ডাকে যখন মন্ত্রীর ডাক শুনেছে যুবক চিন্তা করেছে অগ্নির তেলের ভিতরে ফালাইয়া গুনাহ করতে পারে নাই 40 দিন পর্যন্ত জিনা গুনাহ নাফরমানি করাইতে পারে নাই মেয়েকে মুসলমান হয়ে যাওয়ার অপরাধে এই রাগে ক্ষোভে আমাকে মনে হয় এখনই সে হত্যার মুখে ঠেলে দিবে এই জন্য জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে আম্মা মান খাওয়া মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া এই আয়াতের ভিতরে যেন ঢুকতে পারে আল্লাহ তারে কবুল করে এই কথা বলে শেষবারের মতো মুনাজাত করে ইস্তিগফার পড়ে কালিমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আয়েশা চৌকাঠের উপরে ঘরের সামনে ওই মন্ত্রীর কাছে হাজির হয়ে গেছে আসার সাথে সাথে মন্ত্রী ডাক দিয়ে বলে যুবক 40 রাত 40 দিন তোর কাছে একটা যুবতীকে আমানত রেখেছি নাফরমানি করার অনুমতি দিয়েছি আর তোরে পথভ্রষ্ট লাঞ্ছিত জিনাগার গুনাহগার বানানোর জন্য কৌশল অবলম্বন করেছি রে যুবক যেই মালিকের ভয়ের কারণে যেই কোরআনের কারণে যেই ইসলামের কারণে যেই নবীর কারণে যেই মালিকের রহম করম ফজল দয়ার কারণে তুই লাঞ্ছিত হলি না গুনার ভিতরে ঢুকলি না এমন একটা যুবতী মেয়ের দিকে চোখটা উঠা তুই আল্লাহর অপবিত্র হবে এই ভয়ের কারণে তাকাইলি না যুবক হাত দিয়া ধরলি না যুবকরা এক ডুব পানি খাইলি না ও যুবক এক লোকমা খাবার মুখে দিলি না আর যুবক তোর এমন একটা ইমানদারের হাতে হাত দিয়ে যদি ইসলাম গ্রহণ করতে পারি 40 বছরের আগুন পূজার গুনাহ আল্লাহ মাফ করে দিবে যুবক হাত বাড়িয়ে দে হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে যুবকের হাতে অগ্নি পূজক হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে 3 মুসলমান বসে পরামর্শ করে কি করা যায় যে অগ্নি পূজক তারে জাহান্নামী করবে যে অগ্নি পূজক তারে বাদশার কাছে সুপর্দ করবে সেই অগ্নি পূজক মন্ত্রী এখন মুসলমান হয়ে বলতেছে ওই ইমানদার মুসলমান যুবক এই খ্রিস্টান রাজার কাছে আমাদের ঈমানের কোনো নিরাপত্তা নাই যুবক এই অবস্থায় রাজার এলাকা থেকে দেশ থেকে আমরা দেশান্তরিত হতে হবে ঈমান বাঁচানোর জন্য এই দেশ থেকে হিজরত করে অন্যত্র চলে যেতে হবে নিয়ে চলে যাইতেছে বলছে হ্যাঁ রাত যখন হয় আমরা রাতে রাতেই চলে যাব অন্ধকার অন্ধকার ভাব ঘর থেকে বের হয়ে গেছে যুবতী কন্যা মুসলমান যুবক মুসলমান 40 বছরের অগ্নি পূজক মন্ত্রী মুসলমান 3 মুসলমান বের হয়ে রওনা করেছে অনেক দূর চলে গেছে রাত্রে গুটগুটে অন্ধকার হঠাৎ করে পিছন ডাইনি যাইতে হয় বামে যাইতে হয় এখন মুসলমানের জন্য যুবতীর জন্য মুসলমানরা যেহেতু যুবক যুবতী বালেক বালিকা এই জন্য পর্দা ফরজ এই সমস্যার কারণে যুবকটি সামনে হাঁটতেছে মেয়ে পিছনে পিছনে ডান বাম কইতেছে কিছু দূর যাওয়ার পরে রাত্র অনেক হয়ে গেছে বিছনা ফলে সকলে বিশ্রাম নিতেছে যুবতী কন্যা ডাক দিয়ে বলতেছে ও যুবক আল্লাহর বান্দা একটু কান খুলে কথাটা শোনো 40 দিন 40 রাত তো তোমার কাছে আমার আমানত রাখছে বহু তোমার সাথে নাফরমানি করার জন্য কৌশল অবলম্বন করেছি সফল হই নাই যদি সফল হইতাম এখন বুঝি জাহান্নাম ছাড়া উপায় ছিল না এবার ডাক দিয়ে বলতেছে যুবক সম্ভব হয় না চিন্তা করে দেখো যেহেতু আমারও দুনিয়াতে কেউ নেই তোমারও কেউ নাই তুমিও যুবক একা আমিও যুবতী একা মুসলমানের রীতি নীতি ধর্ম অনুসারে আমি তোমাকে স্বামী তুমি আমাকে স্ত্রী বানিয়ে নাও অনেক লম্বা কথা হাকিমুল ইসলাম লেখেন রাতে রাতারে
খুঁজতে খুঁজতে একদম মরুপ্রান্তরে গিয়ে একটা মসজিদ হয়েছে। ইমাম সাহেব হুজুর শুয়ে রয়েছে, তাই নেই না ইমাম সাহেব হুজুরের আব্বা সাক্ষী থেকে দুইজনের বিয়ে পরিণয় ঘটিয়ে দিছে। হারাম ছিল হালাল হয়েছে, কথা বলা হারাম ছিল হালাল হয়েছে, দেখা সাক্ষাৎ হালাল ছিল, হারাম ছিল হালাল হয়েছে। এইবার সম্পূর্ণ কার্যক্রম হারামগুলিকে আল্লাহ হারাম করে হালাল করে দিয়েছে। রাত্রে তিনজন মুসলমান, একদিকে মুসলমান অপরদিকে ধর্মের আত্মীয়, এরপরে মুসাহেরাত বিবাহ বন্ধনে আত্মীয় হয়ে গেছে। ছোট্ট একটা তাবু ফালাইছে, নামাজের মুসল্লা ফালাইয়া তিনজন তিন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। হাকিমুল ইসলাম লেখেন, যুবক 2 রাকাত নামাজ পড়ে হাত উঠিয়ে ডাক দিছে, আকাশের মালিক আল্লাহ, যত যাই হয় ভিতরে কিন্তু ভাইদের তেলে পড়ার দৃশ্য ধাক্কা লাগাইতেছে। আপন ভাই তেলে ফুটে মরছে না, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 2টা ভাই তেলে পড়ছে, আগুনের মধ্যে কি কষ্ট পাইছে, তেলের মধ্যে ডক ডক করে জ্বলছে, শরীর থেকে গোশতগুলি আলাদা হয়ে গেছে। আল্লাহ, আমার ওই তেলে পড়া 2টা ভাই তুমি যেমন উঠিয়ে নিয়ে গেছো, শহীদি মর্যাদা দিছো, আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দিয়া ভাইদের কাছে পৌঁছে দাও। কারণ শহীদ যদি হইয়া মরতে পারি, কিয়ামতের দিন হিসাব ছাড়া জান্নাত পেয়ে যাব। বমাশার ঘর খোদা পরিচিদে চাওয়ার দিন আমি গুয়াম, বমাশার ঘর খোদা পরিচিদে চাওয়ার দিন আমি গুয়াম, শহীদ খঞ্জরে ইশকম গওয়াহি খুদ কাফনদারম, শহীদ খঞ্জরে ইশকম গওয়াহি খুদ কাফনদারম। শহীদদের কিয়ামতের দিন কাফানের সাক্ষীতে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ, 2টা ভাই তেলে বইরা মরছে, তুমি আমারে তোমার দরবারে উঠিয়ে নাও। মুনাজাত করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ফাঁসে নতুন বিবাহিতা স্ত্রী হ্যাঁ মুনাজাত করে, হঠাৎ করে কান খরা করে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী কি কয়, মাত্র নতুন বিয়ে হয়েছে, স্বামী সংসার করবো, সে দোয়া করতেছে আল্লাহর দরবারে উঠে যাইতে। সে যেই ধরনের ইমানদার, যেই ধরনের আমলওয়ালা, যেই ধরনের হালাল খাদ্য ভক্ষণকারী, যেই ধরনের চক্ষু হেফাজতকারী, জবান হেফাজতকারী, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতকারী, আল্লাহর ভয় ভিতরে আছে, গুনার থেকে বেঁচে থাকে, এই লোকের দোয়া তো কবুল হয়ে যাইব। কথা হয় না মুসলমান? দৌড়ে আইসা মহিলা স্ত্রী যুবতী মুসলিমা হাত নামে ডাক দিয়া কয়, স্বামী আপনি এই দোয়া কইরেন না, যদি এই দোয়া করতে হয় তাইলে আমাকেও সাথে নিয়ে দোয়া করেন, আপনার সাথে যেন আল্লাহর আদালতে আমিও হাজিরা দিতে পারি। হিসাব করেন, মাত্র মুসলমান, কয়দিনের মুসলমান, ইমানের অবস্থা কি? বলতেছে আল্লাহর দরবারে যেন আমিও যেতে পারি, দোয়া ঘুরিয়ে দেন। ঠিক 2 জনের টানা আসরা করতেছে, এমত অবস্থায় দেখে টক 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 ঘোড়া দৌড়ি আসার জন্য, ঘোড়া দৌড়ি আসতে যেমন খুরের মধ্যে টক 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 শব্দ হয়, সেই শব্দ শোনা যাইতেছে। যখন দেখে শব্দ শোনা যায়, মনোজাত শেষ করে পিছনের দিকে তাকিয়ে দেখে মালিক অনেক দূর থেকে 2 জন যুবক সাদা পোশাক পরে, 2টা ধবধবে সাদা ঘোড়া দৌড়ে আসতেছে। 3 জন একাত্রে পরামর্শ করে, না জানি কোনো ডাকাতের দল হতে পারে, এত রাত্রে মরুভূমিতে, না কোনো বণিক দল, ব্যবসায়িক কাফেলাও হতে পারে। আবার কেউ চিন্তা করছে রাতের আধারে শ্লীলতা হানিরও আশঙ্কা রয়েছে, চোর ডাকাত হইলে টুকিটাকি মালামাল যা আছে নিবে তো নিবে, যুবতী কন্যা তার ইজ্জত বেইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াবে। এমত অবস্থায় ভীত সন্ত্রস্ত আল্লাহর কাছে গেরিয়া জারি রুনাজারি কান্নাকাটি করে, আর সংকুচিত হইতেছে, ভীত সন্ত্রস্ত, ভয় ভীতি তাদেরকে গ্রাস করতেছে। কিছু দূর দৌড়িয়ে আসার পরে তাদের ভঙ্গি, লরণ, চরণ, ধরন, বলন অনুমান করতে পাইরা যুবক ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, কোন বণিকের দল মনে হয় না, ডাকাতের দল সন্দেহ হয় না, আমার মন সাক্ষী দেয় 2 জন আমার চিনা চিনা লাগে। আপন কেউ হতেই পারে, যত কাছে আসে ততই মনে সাহস লাগে, চিনা চিনা লাগে।
দোয়া করতেছে, চিন্তা করতেছে, মালিকের কাছে কাঁদতেছে। হাকিমুল ইসলাম আয়াত দুইটার তাফসিরের মধ্যে ইসলাম খুতুবাত ইসলামের মধ্যে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লেখে, কাছাকাছি আইসা যখন যুবক দুইজন ঘোড়ার পিঠ থেকে নামছে, চক্ষু খুলে মুছে অন্ধকার গুটগুটে অন্ধকারের মধ্যে দুই ভাই, এই ভাই ওই দুইজনের দিকে তাকিয়ে দেখে তেলে পইরা বুনা হইছে, শহীদ হইছে। দুই শহীদ ভাই আল্লাহ পাকের নির্দেশে হাজির হয়ে গেছে। ভাই ভাইরে জড়িয়ে ধরছে, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাইরে কোথায় গেছো? তেলে পইরা না তোমরা শহীদ হয়ে গেছো? হাড়ের থেকে গোস্তগুলো না তোমাদের আলাদা হয়ে গেছে, তেলের মধ্যে ফুইডার ছাই ছাই হয়ে গেছো, তোমাদের গোস্ত পোষা গন্ধে মানুষ কাছে ভিড়তে পারে নাই। বাইরে কোথায় গেছো? কি কষ্ট পাইছো? এক ভাই অপর বাইরে তিনজন জড়াজড়ি করে কাঁদতেছে। দুই আগন্তুক ভাই ঘোড়ায় সাওয়ার করে দুই ভাই ডাক দিয়ে ছোট ভাইরে বলতেছে,